আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি বিষ হাতে নিয়ে ঘুরছি, আমি বিষকে আত্মহত্যা করবো। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ভুষির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা করতে মেটাবো? আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমাদের কুরবানিটা সুস্থভাবে যেভাবে চালু করতে হয় সেভাবে চালু করুক। আমাদের না তো গোড়া গড়ে দিতে হবে। আমাদের একাজনের বাড়ি 5-6টা করে লোন নিয়ে সব গরু তোলা আছে। আমাদের একটু চিন্তা ভাবনা করুন, মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি থাকলো, সবিচার করে দেন আপনারা। এইভাবে আমার সংসার চালাতে হয়, তুমি করো না, এইভাবে আমার সংসার চালাতে হয়। যদি গরু বাছুর না বেচতে পারি, খাবো কি? গলায় দড়ি দিয়ে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের তো জমি জায়গা নেই, এই করে ভাত ভিত্তি সব। আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনার সাকসের হাট। আপনাদের সকলে জানা আছে সাকসের হাটে প্রতি বুধবার আর রবিবার এখানে প্রচুর পরিমাণে এখানে গরু বিক্রি হতো আগে, আর এখনো পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে গরু দেখা যাচ্ছে। কিন্তু যখন থেকে বিজেপি সরকার এখানে এসেছে, একটা বিধি নিষেধ হয়েছে, এখানে গরু বিক্রি হবে না। আর এখানে দেখা যাচ্ছে প্রচুর গরিব মানুষরা, তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি রয়েছে। প্রতিটা মানুষ কেউ 4 লাখ, কেউ 10 লাখ, কেউ 20 লাখ, কেউ 50 লাখ লোন নিয়ে এখানে গরুর ব্যবসা করে। কিন্তু এবছরে তারা বলছে যে বিধি নিষেধ করা হয়েছে, গরু বিক্রি করা যাবে না সরকারের পক্ষ থেকে। এনারা বলছে আমাদের আর কোনো রাস্তা নেই, আমাদের ঘর চলবে না, সংসার চলবে না, কারোর মেয়ের বিয়ে, কারোর বাচ্চার স্কুলের খরচা, কারোর বাড়ির খরচা, সব এই থেকে এনাদের চলে। কিন্তু এখন যে বিধি নিষেধ হয়েছে, গরু বিক্রি হবে না, এনারা এত টাকা লোন নিয়ে এনারা যাবে কোথায়? এনাদের এই প্রশ্ন। এনারা একটাই কথা বলছে, আমরা বিষ খাবো আর না তো গলায় দড়ি দিয়ে আমরা নিজে আত্মহত্যা করবো অথবা সুসাইড করব। এনাদের মন্তব্য আমরা শুনে নিলাম এনাদের কাছে, এনারা কি বললো। দেখছেন নিউজ 24 কলকাতা। নিয়েছি 10 লাখ টাকা, এই ব্যবসা করি, খাই, এই ব্যবসাতে আমার সংসার চলে। প্রতি বছর 12 মাসই ব্যবসা করি। গত বছর ভালো ব্যবসা হয়েছিল, গত বছর ভালোই বেচাকেনা করেছিলাম, তার থেকে ভালোভাবে চলে চলো। নতুন সরকার থেকে কি আপনি অনুরোধ তাহলে জানাবেন? কি করে আমি তো কিছু, সরকার কি করবে না করবে সরকারের উপরে এখন ভরসা। সরকারই তো নিষেধাজ্ঞা আছে, নিষেধ তো ওই করে তো আমাদের তো মৃত্যুটা হয়ে যাচ্ছে। এইসব নিয়ম কারণ গুলো হওয়া মানে খারাপ না? আমরা কি করে খাবো? আমার বন্ধ করে দিতে হবে, ভিক্ষা করতে হবে। সরকারকে আপনি কিছু জানাবেন? আমরা কি করে মন্ডল, হ্যাঁ, আমাদের এইসব গরু না বিক্রি আমরা কি করবো? না খেয়ে তো মারা পড়তে হবে আমাদের বউ ছেলে মিলে। আমাদের যে দেনা নিচ্ছে সে দেনা কে দেবে? পুলিশ থেকে আপনাদের কোনো কিছু? না না না, বলা হয় না। যে সরকার পাল্টেছে ভালো হয়েছে, আমাদের এই কাজ কারবার গুলো সব বন্ধ করে দেবে, গরু খাওয়া বন্ধ, তাহলে আমরা কি করে খাবো? আমরা তো তাহলে ভিক করতে হবে, না তো আমাদের চিন্তাই করতে হবে। আমরা কি করে খাবো? ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্য করি, এটা নিয়ম তো না। এ কি নিয়ম? সরকার পাল্টেছে ভালো হয়েছে, সরকার ভালোভাবে চালাক, এইসব নিয়ম গুলো করছে কেন? হ্যাঁ, এবারে আমরা কেন এবারটা ছাড় দেবে কেন? এটা 12 মাস ছাড় দিয়ে রাখতে হবে, 12 মাস ছাড় দিয়ে রাখতে হবে। এই নিয়মটা হবে কেন? হিন্দু মুসলমান আমরা ভাই ভাই মতন চলি, আমরা একই সাথে চলি, একই সাথে খাই, আমরা সেইভাবে চলাচলতি করি, সেইভাবে ব্যবসা বাণিজ্য করি। আমাদের এভাবে কেন নির্যাতন দিচ্ছে? কোন সময় আমাদের বাপ দাদার পুরুষ 14 পুরুষ এরকম হয়নি তো। এখন সরকার পাল্টে এইসব কথাবার্তা চলছে। পুলিশ এসে কি আপনাদেরকে বললো? পুলিশ এসে বলছে 14 বছরের গরুর দরকার। 14 বছরের গরু একটা আছে হাটে, দেখুন একটা খরিদ্দার আসে না। সবাই বলছে যে গরু ধরে নিল রাস্তায়, একটা গরু গাড়িতে করে নিয়ে যাওয়া যাবে না। তাহলে আমরা কি করবো এইবারে? কলকাতার পার্টি যদি একটা গরু বিক্রি হবে না কেন? এই নিয়মটা তো কলকাতার পার্টি যদি না আসে, একটা গরু সাকসারে বাজার বিক্রি হবে না, তাহলে এই গরুগুলো কি হবে? কোথায় রাখবে, কি করবে? এক একটা মানুষ ওই ব্যাংক থেকে 40,000 50,000 করে লোন নিয়ে 5টা 6টা করে গরু পুষেছে, কারুর মেয়ে সায়না হয়েছে, কেউ বিয়ে দেবে, কিন্তু সেই গরু বিক্রি করে সে মেয়েটা তার বিয়ে দিতে হবে। দিন দান তো হয়ে যাচ্ছে, কিন্তু সে গরু বিক্রি হচ্ছে না, সে মেয়ে সব বিয়ে দিতে পারতেছে না। প্রশাসন বলছে যে বেচাকেনা হবে না, বিজেপি সরকার এসে তো হিন্দুদের জন্য তো ভালো, তো তা ভালো কি করে হচ্ছে? আমরা তো এই করে খাই। আপনার কি এই করে খান? হ্যাঁ, গরু ব্যবসা করেই খান?
আমার ধরকে এই গরু না পুষে ঠেলে চলবে না। যদি যোগী আদিত্যনাথ যে কোনো কথা বলে সেইগুলো আমাদের চাকরি দেন, একটা যে কোনো কর্ম দেন, আপনারা গরু পোষা বন্ধ করুন। গরুগুলো তৈরি নারী শেখ আমাদের গরুর পিছনে অনেক কষ্ট করতে হয়, গরু পুষে মানে আমাদের মানে এখানে গুণ আছে, গুণটাকে দিয়ে দিতে হয়। তারপরে আমরা আশা থাকি কুরবানি আসলে যে আমরা বিক্রি করে আমাদের গুণটা দিয়ে দেবো বা কিছু দেবো, কিন্তু এই গরুগুলো আমাদের ফোন অধিকারী বিক্রি করতে বারণ করলো। কিন্তু ভাই বিক্রি যদি আমরা না করি আমরা করে যাবো, তাহলে আমাদের গরুগুলো যে কোনো ব্যাংকের থেকে লোনগুলো নিয়েছি ওই লোনগুলো ওরা আমাদের শোধ করে দিক আর আমাদের যে কোনো সবার চাকরিটা দিক, আমরা এটাই চাই। আমার নাম ভোপাল ভাই, আমি 4 লাখ টাকা লোন নিয়ে 6টা গরু পুষেছি, কিন্তু 6টা গরু পুষে একটু বেচতে পারছি না। সরকারের কাছে করজোরে অনুরোধ, কেন এবার কুরবানিটা ছাড়বে, আমাদের গরুগুলো বিক্রি হয়ে যায়, তারপরে যা সিদ্ধান্ত করবো আমরা মেনে নেবো। ভালো বিজেপি পার্টি, ভালো বিজেপি পার্টির আমরা সমর্থন, বিজেপি পার্টি আমরা ভোট দিয়েছি, কিন্তু আমাদের এইগুলো আমাদের একটু লাইনটা পরিষ্কার করতে আমরা জানতাম না, যার লেগে আমরা গরু পুষতাম না। এটা করতাম। সরকার থেকে কি আপনি অনুরোধ করবেন? সরকারের কাছে আমার অনুরোধ, যাতে আমরা এই বছরটা আমরা পার করে দিতে পারি। আমার বছরের শেষে এইটা 2-2.5 লাখ টাকা এইটা ভেঙে চুরে আমরা সারা বছর চলে, আমার চলে। হ্যাঁ, প্রচুর টাকা লোন নিয়ে গেছে। যত ব্যবসাদার আছে আমরা ব্যবসাদার, আমরা গরু বাইরের বাঁকুড়ার লাইন থেকে আমরা সব গরু কিনতে যাই, আমাদের রাস্তায় গেলে এখন রাস্তার লোক টেনে নিচ্ছে, মারছে আমাদের, হিন্দুরা আমাদের মারছে রাস্তায়, বজরংবলীর দল আমাদের মারছে, মেরে গাড়িতে গরু লাগিয়ে নিচ্ছে আমাদের। আমরা ব্যবসা টোটালি করতে পারছি না, আমরা খুব গরিব মানুষ। আমরা 5-6টা করে গরু আগে সবাই মিলে একটা গাড়ি দিয়ে, একটা গাড়িতে সবাই মিলে যাই আমরা 8-10 জন, কেউ 4টে কিনলে, কেউ 3টে কিনলে, কেউ 2টে কিনলে, এইভাবে আমরা ব্যবসা করি। আমরা ওখান হাটে থেকে রসিদ চালান দিয়ে আমরা গরুটা আনার পরে আমাদের এখন বাবুরা লাইনে যেতে দিচ্ছে না, ওখান থেকে রাস্তায় মাল পাবলিক লাভিয়ে নিচ্ছে হিন্দুরা। নাম হলো বাবু সোনা, আমি একজন গরু পালক। আমি আগাগোড়া দীর্ঘ আজ 20 বছর ধরে এই গরুর কারবারের সঙ্গে যুক্ত দাদা। আমি দুধের কারবার করি এবং ঠাট গরু কারবার আছে। আমরা যে গরুগুলো 2-4টে বিক্রি করেছিলাম ইলেকশনের আগে, সেগুলো সব রিটাইল হয়েছে এবং এই সরকার আসার পরে আমাদের বলেছিল আমরা তোমাদের বন্ধু, সবকা সাথ সবকা বিকাশ, বিজেপি সরকার বলেছিল। কিন্তু এখন এসে এনার প্রতিটা পদক্ষেপে আমাদের পেটে লাথি মারছে এই সরকার। আমাদেরকে সময় দিতে পারতো, যে একটা আইন পাস হয়ে রয়েছে, 1 মাস পরে আইনটা বলবৎ হবে, আমাদের একটা সময় নির্ধারিত, আমাদের একটা জায়গা গুছানোর ব্যবস্থা করুক, সেটুকুও করলো না। আর যে গোমাতা করে চেল্লাচ্ছেন, আমি আজকে বলবো আমার সনাতনী যত ভাই বোন আছে, আমার কথা খারাপ ভাববেন না কেউ, আমি তাদেরকে বলবো আপনারা যে গরুকে গোমাতা বলছেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করেছেন, সেই মায়ের সেবাটাকে ভালো করে করুন না। সেই মায়ের আশীর্বাদ থেকে বড় আশীর্বাদ কিছু নেই। গোমাতা কোনোদিন একটা পশু আর গোমাতা হতে পারে না, সে কোনোদিন আপনাকে আশীর্বাদ করতে পারবে না। আপনি মায়ের আশীর্বাদ আগে নেন, তারপরে বলুন। আজকে আমরা সাধারণ গরিব মানুষ, আমরা কি অন্যায় করি সরকারের কাছে? এই সরকারকে জিতিয়ে এনেছি, ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই সরকারকে আমরা এই বিপদে পড়ার জন্য আজ গরিবের পেটে লাথি মারছেন? বলুন, আমরা এই গরিবরা আজকে ক্ষিপ্ত হয়ে আছে। আমাদের পেটে যখন লাথি মারে, পেটের জ্বালায় আমরা যখন সিংহর মতন গর্জন দেবো, এই গর্জনের আওয়াজটা কতদূর যাবে সেটা সরকার বুঝতে পারবে। আমি বারবার বলছি, আজকে যদি আমাদের এই প্রতিজ্ঞা না করে, আমাদের ব্যবস্থা যদি না করে, আগামী দিন আমরা নবান্নর সামনে হাজির হবো। গরু নিয়ে হাজির হবো, সরকার তখন বুঝবে গরিবের জন্য কতটুকু। উনি তো এসিতে বসে থাকেন, গদি চেয়ারে, ঘোড়াও চেয়ারে বসছেন, এক আইন পাস করছেন। সাধারণ মানুষ আমরা কত কষ্টে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত গরুর গোয়ালি খাটতে হয় দাদা। আমি কালকে একটা হিন্দুদের নিয়ে ভিডিও করেছি, আমার হিন্দু ভাইরা, আমি তাদের সঙ্গে একসঙ্গে অটো বসা 24 ঘন্টা একতলায় খাওয়া দাওয়া করি, কত কষ্টে তারা আছে সেটা বুঝতে পারবে। আমরা ভোর দিন সকালে 6টা থেকে স্টার্ট হয়, রাত 12টা পর্যন্ত এই গরু গোয়ালি, এই গোবর তোলা কি খাটলে একটা গরু দুধ দুধে গেলে তার লাঠি খায়রা খেতে হয়, খুঁড়িয়ে হাঁটি ট্যাবলেট খেয়ে আমরা তবু এই গরুর যত্ন করি দাদা। প্রত্যেকদিন এদেরকে নিজেদের বাচ্চাদের মতন করে লালন পালন করে মানুষ করতে হয়। তাহলে এই কষ্টে আমরা মার্কেটে যে ঋণ হয়ে আছে, আমাদের কি ওপর মহল ছাড়বে? যারা বড় বড় দোকানদার আমাদের কেউ ছাড়বে না। আমরা গরিব, আমাদের গলায় পা তুলবে।